রাজ্যভিত্তিক দুর্যোগ মোকাবিলা বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমার সদরে একযোগে হলো প্রাকৃতিক বিপর্যয়ের উপর মহড়া। বৃহস্পতিবার বিভিন্ন জায়গার সাথে ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমায়ও হলো অনুরূপ কর্মসূচি। এদিন মহকুমা প্রশাসনের দুর্যোগ মোকাবিলা বিভাগের ব্যবস্থাপনায় মহকুমায় 3টি জায়গায় হয় ভূমিকম্পের উপর মহড়া। অগ্নি নির্বাপক দপ্তর, বিদ্যুৎ নিগম, স্বাস্থ্য দপ্তর, পুলিশ এবং সিভিল ডিফেন্সের কর্মীরা অংশ নেয় এই মহড়ায়। মূলত ভূমিকম্পের পর কিভাবে উদ্ধার কার্য চালাতে হবে এবং কিভাবে এই পরিস্থিতিকে মোকাবেলা করা সম্ভব তা কার্যত হাতে কলমে দেখানো হয় এই মহড়ায়। গোটা মহড়ার তদারকি করলেন মহকুমা শাসক সুব্রত কুমার দাস, মহকুমা পুলিশ আধিকারিক কমল দেববর্মা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। আজকে সারা স্টেটে একটা ডিজাস্টার ম্যানেজমেন্টের মক ড্রিল এক্সারসাইজ করা হয়েছে। তো সারা রাজ্যেই পালন করা হয়েছে এটা। তার সাথে আমাদের ঊনকোটি ডিস্ট্রিক্টেও করা হচ্ছে। এখানে কৈলাসহর সাব ডিভিশন এবং এখানে আমরা কুমারঘাট সাব ডিভিশনে ভেরিয়াস লোকেশনসে আজকে এই মক এক্সারসাইজ করা হয়েছে। আমাদের কুমারঘাট সাব ডিভিশনে বেসিক্যালি আমরা 3টা লোকেশনে করছি। এটা হলো উত্তর পাড়িয়াঝরা কলোনি হাই স্কুল, তারপরে আপনার ফটিকরাই ব্রিজ, আর আশ্রমপল্লিতে একটা গ্যাস গোডাউন আছে, ইন্ডিয়ানের গ্যাস এজেন্সি এখানে হচ্ছে। সরকারি অর্থ ব্যয়ে প্রতি বছরে এই মহড়া হয় প্রশাসনের তরফে। বালাইশাট এমন পরিস্থিতি কখনো না হোক, কিন্তু প্রশ্ন হলো সঠিক ভূমিকম্প হলে আদৌ প্রশাসনের এই তৎপরতা থাকবে তো, নাকি তখন রাস্তায় পড়ে কাতরাতে হবে সাধারণ মানুষকে? উত্তরটা তোলা রইল সময়ের গর্ভে। কুমারঘাট প্রতিনিধির রিপোর্ট, এশিয়ান টাইমস।